হ্যালো এভরিওয়ান। রাশিয়া 1 এপ্রিল থেকে পেট্রোলের উপর এক্সপোর্ট ব্যান লাগাতে চলেছে, কিন্তু এখন বড় প্রশ্ন হলো এর কি ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়তে চলেছে। বিশ্বে এখন তেলের বাজার খুবই অস্থির। ইরানের যুদ্ধ, হরমুজ বন্ধ, সাপ্লাই চেন টেনশন, তার সাথে রাশিয়ার এক্সপোর্ট বন্ধ আরও একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাশিয়া এমনটা কেন করছে? মূলত 3টি কারণে। এক, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তার ফলে রাশিয়ার ভেতরেও তেলের দাম বাড়ছে। 2, কিছু কিছু এরিয়াতে রাশিয়ার খুব এনার্জি শর্টেজ পড়েছে, পেট্রোল পাওয়া যাচ্ছে না। 3, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। আগের বছর ইউক্রেন ড্রোন অ্যাটাক করে রাশিয়ার কিছু অয়েল রিফাইনারিতে অ্যাটাক করে, যার ফলে সেখানকার প্রোডাকশন অনেকটাই কমে যায় এবং এর ফলে সাপ্লাইটা হওয়ার কথা সেই সাপ্লাইটা আসে না, যার ফলে রাশিয়ার তেলের কন্ট্রোলটা নিজের কাছে রাখতে চাইছে এবং এর জন্য এক্সপোর্টটা ব্যান করতে চাইছে। তাহলে কি দাঁড়ালো? রাশিয়া নিজের দেশে তেলের কন্ট্রোল বাড়ানোর জন্য, তেলের সাপ্লাই বাড়ানোর জন্য, তেলের সাপ্লাই ঠিক থাকার জন্য এক্সপোর্টটা ব্যান করছে। এবং এর ফলে ভারতে কি ইম্প্যাক্ট হতে চলেছে, এর দুটো অ্যাসপেক্ট রয়েছে। একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট বলতে গেলে ইন্ডিয়া রাশিয়া থেকে ডাইরেক্ট কোনো পেট্রোল বা ডিজেল কেনে না। আমরা যেটা কিনি সেটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা হচ্ছে খনিজ তেল। তো যার ফলে আমাদের ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আমরা খুব ইম্প্যাক্টেড হব, কারণ বিশ্ববাজারে অলরেডি তেলের অনেক দাম। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে মিডল ইস্টে যেটা তেলের ভান্ডার হিসেবে ধরা হয়, এবং রাশিয়া, এই দুটোই হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল সাপ্লায়ার দুটো রিজিয়ন। এবং একটা রিজিয়ন অলরেডি যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, রাশিয়াও আবার যুদ্ধ অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য চাপে রয়েছে, যার ফলে গ্লোবাল যেই সাপ্লাই, সেই সাপ্লাইটা রেস্ট্রিক্ট হয়ে পড়েছে। কিন্তু গ্লোবাল যে ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে। এখনও এশিয়ান ইকোনমি, ইউরোপিয়ান ইকোনমি, এদের খুব দরকার, তেলের খুব দরকার। তার ফলে ডিমান্ডটা ইনট্যাক্ট রয়েছে এবং সাপ্লাই এর সাথে খুব কম, সাপ্লাই কম, ডিমান্ড বেশি। তার ফলে কী হলো, প্রাইসটা বেড়ে যাচ্ছে অনেক, প্রাইস আরও বেড়ে যাবে আগে রাশিয়ার ব্যানের ফলে। এবং এর ফলে কি হবে, যে রিফাইনারিগুলো বা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো ইন্ডিয়াতে রয়েছে, যারা ডাইরেক্ট বিদেশ থেকে তেল কেনে, তাদের খরচা বেড়ে যাবে, বেশি টাকা দিয়ে তাদের কিনতে হবে। এবং একই সাথে ইন্ডিয়ান কারেন্সি রুপি ডেপ্রিসিয়েট করতে শুরু করেছে, 95-এর দিকে এগোতে শুরু করেছে। তার ফলে কি হচ্ছে, আরও বেশি ইন্ডিয়ান কোম্পানিগুলোকে আরও বেশি দাম দিয়ে তেল কিনতে হবে। এর ফলে কি হচ্ছে, যে কোম্পানির যেই একটা কস্ট বার্ডেন, সেই বার্ডেনটা বেড়ে যাচ্ছে, তাদের প্রফিট মার্জিন কমে যাবে। এবার কথা হলো, যদি কোম্পানির মার্জিন কমে যায়, তাহলে তারা ট্রাই করবে সবসময় যে সেই কস্টটা কনজিউমার, যারা আমরা তেল কিনি পাম্প থেকে, সেইখানে ফ্লো করানোর। এবার গভর্নমেন্ট এই টাইমে এন্ট্রি নিয়েছে, একটা মেজার নিয়েছে, শর্ট টার্ম মেজার, যেটা হচ্ছে কাস্টম ডিউটি এইসব কোম্পানির উপর তুলে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, যে কোম্পানিগুলো, অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, তার উপর বার্ডেনটা কিছু হলেই কম আসছে এবং এর কম ফলে কিছু একটা শর্ট টার্মের জন্য একটা রিলিফ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এইরকম যদি তেলের দাম থাকে 100-র উপর এবং আরও যদি আগে অনেক বাড়তে পারে, 150 বা 200 যদি চলে যায়, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্টের জন্য খুব একটা সুবিধের হবে না। যতই কাস্টম ডিউটি কাট করুক না কেন, তারপরে একটা সার্টেন টাইম আসবে যেখানে দাম বাড়াতেই হবে। আপনি যদি এখন গ্লোবাল ইকোনমির দিকে দেখি, বিভিন্ন দেশের সব জায়গাতেই একটা তেলের ক্রাইসিস, তেলের দাম বাড়া, এটা একটা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া এখনও সেই জায়গাতে ইনট্যাক্ট রয়েছে। এর মেন কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভোট, 5টা রাজ্যে ভোট রয়েছে, তার ফলে গভর্নমেন্ট এখনও এই বার্ডেনটা নিতে রাজি আছে। কিন্তু আগে গিয়ে যদি তেলের দাম আরও বাড়তে শুরু করে বা এই জায়গাতে 100-র উপর যদি অনেক দিন ধরে থাকে, তাহলে সেটা কিন্তু আমার এবং আমাদের দেশের জন্য খুব একটা ভালো উদাহরণ হবে না। তাই সহজভাবে বলতে গেলে রাশিয়ার এই সিদ্ধান্ত আমাদের দেশের উপর, আমাদের উপর একটা কঠিন একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে আগামী দিনে। সো দিস ইজ দ্য রিয়েলিটি অফ গ্লোবাল ইকোনমি। আপনি ইন্ডিয়াতে বসে থাকলেও রাশিয়ার একটা সিদ্ধান্ত আপনাদের উপর, আমাদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে।
এবং এটা হচ্ছে তার একটা অন্যতম একটা প্রকৃত উদাহরণ। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে আতঙ্ক হয়তো এখনই নয়, কিন্তু সতর্ক থাকাটা খুবই জরুরি। আপনার কি মনে হয় আগামী দিনে ভারতে পেট্রোলের দাম কি বাড়তে চলেছে? সরকার কি পারবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কি মতামত।